আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি চলে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই যে দৈনন্দিন জীবনে আমরা অনেকেই বলে থাকি আমরা এটা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ওইটা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই বাক্যগুলোকে খুব সহজেই আমরা ইংরেজিতে বলতে পারি শুধু ছোট্ট একটা স্ট্রাকচার অনুসরণ করে। স্ট্রাকচারটা হবে আই হ্যাভ ডিসাইডেড টু, এরপর মূল শব্দটা বসিয়ে দিবেন। তো এখন আমি যদি বলি আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাহলে বলবো আই হ্যাভ ডিসাইডেড টু গো। আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দেখুন এখানে মূল শব্দ হচ্ছে কি চলে যাওয়া, আর চলে যাওয়ার ইংরেজি হচ্ছে গো। এই জন্য আমি আই হ্যাভ ডিসাইডেড টু এরপর গো শব্দটা বসিয়ে দিয়েছি। এখন আমি যদি বলি আমি খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাহলে বলবো আই হ্যাভ ডিসাইডেড টু প্লে। দেখুন এখানে মূল শব্দ হচ্ছে কি খেলা, আর খেলার ইংরেজি হচ্ছে প্লে। এই জন্য আমি আই হ্যাভ ডিসাইডেড টু এর পর বলেছি প্লে। আই হ্যাভ ডিসাইডেড টু প্লে, আমি খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বা আমি খেলবো বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো এখন কথা হচ্ছে আপনি চাইলেই হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন জাস্ট এই ছোট্ট একটা স্ট্রাকচার অনুসরণ করে। আপনি যে জিনিসটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেই জিনিসটা আই হ্যাভ ডিসাইডেড টু এর পর বসাই দিবেন, তাহলে হয়ে যাবে বাক্য। আরো সুন্দর সুন্দর বইতে ইংরেজি শিখতে আমার পাশে থাকবেন।